হ্যাঁ, এই জন্য ভাই ঈমান আর আমলওয়ালা জিন্দেগি যারা বানাবে তাদের জন্য যখন তাদের জানাজা তৈরি করা হবে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা না আমার সুবিধা, তাড়াতাড়ি শেষ করে যেতে পারি। কালকেও সিরাজগঞ্জ যেতে হবে, মাহফিল আছে। অসুবিধা হইলে বলেন, একবারে শেষ করে দিয়ে ছুটে যাই। অসুবিধা না, আর কিছুক্ষণ চালাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। আল্লাহর নবীর এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, উনার ইন্তেকাল মদিনাতুল মুনাওয়ারায় হলো। আল্লাহর নবী তখন সফরে ছিলেন। আল্লাহর নবী তখন মদিনার বাহিরে তাবুকের সাহাবায়ে কেরামদের সাথে সফরে ছিলেন, যুদ্ধের সফরে ছিলেন। এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন আকাশটা ঝলমল আলোকিত ছিল, কোথাও কোনো মেঘের চিহ্ন ছিল না। এমন সময় হঠাৎ করে দেখা গেল আসমানের যে আলো, আলোর পরিমাণ আরো বেড়ে গেল। সুবহান, আলো আরো বেড়ে গেল, ঝলমল করা আরম্ভ করলো। আমরা দেখেন না অনেক সময় আয়না যখন রোদ্রের মধ্যে ধরা হয়, আয়নার আলোটা গিয়া এদিক সেদিক করে, এরপরে রাস্তা দিয়ে যখন আপনি দেখবেন, যখন যাবেন হঠাৎ করে পুলিশ একটা লাইট, ওই যে এই এদিকে আসো, এদিকে আসো, বসো বসো, পুলিশের লাইট জ্বালায় না, দেখাই দা, এরকম দেখবেন লাইট করে চমকায় ওঠে। কথা ঠিক না? ঠিক। তো ঠিক তেমনি ভাবে আসমানের দিকে তাকায় দেখা গেল ঝলমল করতেছে। কি ব্যাপার? আলো এরকম ঝলমল করতেছে, আকাশ পুরো আকাশে এই অবস্থা। কি ব্যাপার? কোন আযাব গজব নাজিল হবে না কি অবস্থা? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে হাজির। কয় জিবরাইল, ব্যাপার কি? এমন অবস্থা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল হলো, তাহলে আকাশ ঝলমল করে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর এত দাম, এত দাম, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করার জন্য নাজিল হইতেছে। আর জোরে কন্না সুবহান। মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল মদিনায়, তাহলে তো খুব দুঃখের সংবাদ। আসমান থেকে ফেরেশতা আসছে, সুখের সংবাদ। কিন্তু আমি তো এখন তাবুকের ময়দানে অবস্থান করতেছি, আমি জানাজার নামাজ কেমনে পড়ব, জানাজায় অংশগ্রহণ কেমনে করব? আমার সাহাবী মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায়, আর আমি তাবুকের ময়দানে অবস্থান করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, এখনই আপনার সাহাবীর লাশ আনার ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলেন, জিবরাইল কেমনে? কই যে দেখেন এক পাখা ঝাম ঝামটি বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে দেখা গেল মুআবিয়ার লাশ আল্লাহর নবীর সামনে এসে হাজির। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, আরে জিবরাইল, আল্লাহর নবী বলেন, আরে জিবরাইল, মুআবিয়ার লাশ আমার সামনে, এখন কি কাজ? কয় এখন ডাইরেক্ট জানাজার ইমামতি করবেন, আপনার পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়াবে, আপনি সবার ইমামতি করবেন। এই জানাজা আপনার সাহাবীর জানাজা, আপনি নিজে পড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখে দেখে বলেন, আরে জিবরাইল, আমার সাহাবীর এত দাম, তার কারণটা কি? কি আমল ছিল? কয় নবীজি, আপনার এই সাহাবীর দুইটা আমল ছিল। এক নাম্বার আমল হইল নিজে নিজেকে ছোট মনে করত, নিজে নিজেকে ছোট মনে করত। আর একটা আমল হইল সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন মওত হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে। কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে, যারা ইতিপূর্বে কখনো দুনিয়ার জমিনে আসেনি।
এরকম 70,000 ফেরেশতা। এইজন্য ঈমানওয়ালা আমলওয়ালার যখন মওত হয়, বলে মওত হওয়ার সাথে সাথে তাকে যখন নাকি নিয়ে যাওয়া হয়, তখন সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। কারণ সে জানে তাকে শোয়াইতে দেরি হবে, আল্লাহ তাআলা নিয়ামত চালু করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন সওয়াল করে, সওয়ালের জবাব দেয়, আর তাকে বলা হয় নাম কানাউমাতিল আরুসি, নতুন জামাই যেরকম ঘুমায় ওরকম ভাবে তুমি ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, কি লাগবে শুধু আমাদেরকে বলবা, সাথে সাথে হাজির হয়ে যাবে। আল্লাহর এই বান্দা যখন হাসরের মাঠে ওঠে, হাসরের মাঠ ভয়াবহ অবস্থা, তামার ময়দান হবে, সূর্যটা 9,30,00,000 মাইল দূর, ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে উচ্চতে থাকবে, মানুষগুলো হাউমাউ করে চিৎকার করবে, সূর্যের তাপমাত্রা 6,000 ডিগ্রি সেলসিয়াস আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে। নবীজি ডেকে ডেকে বলেন আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে, মানুষগুলো হাউমাউ করে চিৎকার করতে থাকবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আর আমলওয়ালাকে, যার সম্পর্ক মসজিদের সাথে, যার সম্পর্ক মসজিদের সাথে, যার সম্পর্ক নামাজের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন আসো আসো আসো, বলে কোথা? আমার আরশে আজিমের ছায়ার নিচে আসো। ও আমার বান্দা শুনো, তোমার জায়গা এই খোলা ময়দানে না, কষ্টের মধ্যে না, তোমার জায়গা এই ভয়ঙ্কর তামার মাঠে না, তোমার জায়গা হলো আমি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন নাকি আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হবে, তখন বলা হবে আমার ফেরেশতারা কোথায়? আমার বান্দা বান্দীদের জন্য দস্তরখানা বিছায়া দাও, দস্তরখানা বিছায়া দাও। বলে কেন কেন দস্তরখানা কেন বিছানো হয়? বলে খানা পরিবেশন করার জন্য। যাও যাও, জান্নাত থেকে খাবার নিয়ে আসো, আমার বান্দা বান্দীদেরকে, ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দীদেরকে দস্তরখানা বিছায়া জান্নাতি খাবার খাওয়াতে থাকো, গল্প করতে থাকবে আর খাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? না শরম লাগে সুবহানাল্লাহ বলতে? মিছিল মিটিং এ পাঠিয়ে দিলে সুবহানাল্লাহর আওয়াজ দেখা যায় না? সুবহানাল্লাহ না নেতার আওয়াজ? আমার ভাই তোমার ভাই, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন, সুবহানাল্লাহ বললেও মওত হবে, হবে কি হবে না? নামাজ যে পড়ে তারও মওত হবে, যে নামাজ পড়ে না তারও মওত হবে, যে তাসবিহগুলো পড়ে তারও মওত হবে, যে পড়ে না তারও মওত হবে, যে দাড়ি রাখছে তারও মওত হবে, যে দাড়ি রাখে নাই তারও মওত হবে, মুমিনেরও মওত হবে, কাফিরেরও মওত হবে, সবার তো মরতে হবে। মওতের ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই। আসে হ্যাঁ, কাফের বেঈমানও বিশ্বাস করে মওত একদিন আসবে, মওত একদিন হবে, কথা ঠিক না ঠিক? এইজন্য কিতাবের মধ্যে আসছে বাহলুল পাগলা, এটা ওই পাগল না, এটা আল্লাহ ওয়ালা পাগল। জোরে কন্না সুবহান। বাহলুল পাগল, তাকে বাদশা হারুন রশিদ খুব ভালোবাসতো, খুব পছন্দ করত। তো এই পাগল কবরস্থানে থাকতো। থাকতো কোথায় বলেন? কবরস্থানে থাকতো। তো বাদশা একদিন বলতেছে এই পাগল তুই আর কোনদিন ভালো হইলি না। তো পাগল বলতেছে বাদশা তুইও তো ভালো হইলি না, তুইও তো ভালো হইলি না। কয় কেমনে? কিভাবে আমি ভালো হইলাম না? কয় তুই মরার পরে থাকবি কোথায়? কয় কবরস্থানে। কয় যেখানে আসতে হবে, যেই কবরে তোর থাকতে হবে, যেখানে আমার আসতে হবে সেইখানে আমি আগে আইসা রইছি, তুই তো দেরি করতেছস। সুবহানাল্লাহ। এবার বাদশা ডেকে রেখে বলেন এর বাহলুল আমার কাছে তুই কিছু চাস কিনা চা। বাহলুল তখন দেখে দেখে বলে তুই কি আমাকে দিতে পারবি নাকি? কয় হ্যাঁ দিতে পারবো, চা। কয় আমার চাওয়া হইল যখন আমার মওত হবে হায়াতটা একটু বাড়ায় দিতে হবে, বাড়ায় দিতে পারবি? কয় তা তো পারবো না। কয় তা তো পারবো না। ঠিক আছে, তাহলে মালাকুল মাউত যখন আসবে মালাকুল মাউতকে একটু বলবি আমার জানটা যাতে 2 ঘন্টা পরে কবজা করে বা 2 দিন পরে কবজা করে। কওয়া সম্ভব? সরি। আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যাই, জাহান্নাম থেকে বাঁচাইয়া আমারে জান্নাতে নিতে পারবি কিনা? কয় আরো বড় কইরা সরি।
পারবো না। কয় তাহলে তুই যেহেতু এগুলা দিতে পারবি না, বুঝা গেল তুই সবচাইতে বড় ফকির, তুই তো আরেকজনের গোলাম রে, তুই তো পারবি না। আরে শোন শোন, সময় আছে, এখনো সময় আছে, সেই আসল মালিকের সচ্চা গোলাম হয়ে যা। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাহলুলকে বাদশা একদিন হঠাৎ করে বলে, পাগল, তোর মতো পাগল দেখি নাই, নে এই যে লাঠিটা নে, তোর চাইতে যে বুকা তার এই লাঠিটা তুই দিয়ে দিবি। কিটি শেষ করে একটু মজাক করে বলছে, তোর চাইতে বুকা মানুষ পাইলে তার এই লাঠিটা দিয়ে দিস। তখন বাদশাহ হারুন রশিদ এই কথা যখন নাকি বলছে, লাঠিটা নিচে দেওয়ার পরে কিছুদিন পরে শোনা গেল বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে এই বাহলুল পাগল সে দেখার জন্য গেছে, দেখতে যায় বলতেছে, বাদশাহ নামদার কি অবস্থা? কয়, বাহলুল রে, আমার মনে হয় মউত চলে আসছে, আমার মনে হয় মউত চলে আসছে। কয় মউত কি? কয় এটা আখিরাতের সফর। কো আখিরাতের সফর? কয় দিনের জন্য যাইতেছেন? কয় 3 দিনের জন্য যাইতেছেন না 7 দিনের জন্য? কয় না রে, এই সফর তো লম্বা সফর পাগলা, আমার মওতের সময় পাগলামি করতেছস তুই, হ্যাঁ লম্বা সরা সফর। কো আচ্ছা, তাহলে সৈন্য সামন্ত ঠিক মতো পাঠাইছেন তো, সিআইডি পাঠাইছেন তো দেখার জন্য? দুনিয়াতে তো আপনি কোথাও প্রোগ্রাম হইলে সেখানে আগে ভাগে লোকজন পাঠান, সৈন্য সামন্ত পাঠান, বাবুর্চি পাঠান, বাবুর্চি পাঠাইছেন নাকি? কারে পাগল রে, তোরে নিয়ে একবার জ্বালাই পড়ছি, এখানে কি বাবুর্চি পাঠানো যায়? কো আচ্ছা, তাহলে জামা কাপড় পাঠাইছেন, ব্যাগটাক আগেই পাঠিয়ে দিয়েছেন, খাদেম খুদ্দাম পাঠিয়ে দিয়েছেন। কারে পাগল, মওতের সময় আমার সাথে ঠাট্টা করস না। এবার বাবুল দেখে দেখে বলেন, ও বাদশাহ হারুন রশিদ, দুনিয়ার ছোট্ট ছোট্ট সফরে, 2 দিনের সফরে, 3 দিনের সফরে আগে সৈন্য সামন্ত পাঠিয়ে দেন, আগে ভাগে বাবুর্চি পাঠিয়ে দেন, আগে ভাগে আপনি কত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আমার জিন্দেগিতে দেখলাম না আখিরাতের জন্য লম্বা এই সফরের জন্য ওই রকম প্রস্তুতি নিতে আপনাকে দেখলাম না। তাহলে বোঝা গেল আপনি হইলেন আমার চাইতে বড় বোকা। এই যে নেন, আপনার যে লাঠিটা আছে, লাঠিটা আপনিই নেন, লাঠি আপনিই নেন। আমার চাইতে বোকা মানুষ পাওয়া গেছে, সেটা হলো আপনি নিজে। এবার বাচ্চা রশিদ দেখে রেখে বলেন, আরে বাহলুল, এখন যে তুই কথাটা বলছস, এরকম কথা আমার জিন্দেগিতে কেউ বলে নাই। তুই ঠিকই বলিস, আখিরাত পরকালের সফর হইল চিরস্থায়ী সফর, আখিরাতের বাড়ি হইল চিরস্থায়ীর বাড়ি। বুদ্ধিমান মানুষ, চালাক যারা, বুদ্ধিমান যারা, তারা দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, আখিরাতের সামানা পাঠায়, আখিরাতের জন্য তৈরি হয়। এই জন্য যারা বুদ্ধিমান তারা ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানায়, গুনাহ মুক্ত জিন্দেগি বানায়। আর গুনাহ মুক্ত জিন্দেগি বানাইলে এমন অবস্থা হয়, মালাকুল মউত আসলে জান্নাত থেকে ফেরেশতা আসে, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাতি পোশাক পরায় দাও, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হয়।